হ্যালো এভরিওয়ান, অ্যাডোবি ফটোশপের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব পার্টি ডিজাইন। পার্টি ডিজাইন বেসিক্যালি গ্রামগঞ্জের মানুষ বেশি ইউজ করে থাকে। এটা সাধারণত কোনো বিছনার উপর বা কোনো বসার জায়গার উপর বা খাওয়ার টেবিলের উপর বা কোথাও এক জায়গায় ইউজ করা হয়। ওকে, সো এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে লেয়ার প্যানেল। সো লেয়ার প্যানেলটা আনার জন্য আমরা চলে যাব উইন্ডো অপশনে। উইন্ডো থেকে চলে আসবো এখানে লেয়ার্স। ওকে, অথবা কিবোর্ড থেকে F7 প্রেস করে কিন্তু আমরা লেয়ার অপশনটা নিয়ে আসতে পারি। তো আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের সামনে লেয়ার প্যানেলটা চলে আসলো। এবার আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দ্বারা কিভাবে একটা শেপ ক্রিয়েট করতে হয়। সো আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলাম, নিয়ে এ পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা সিলেকশন এরিয়া তৈরি করলাম। ওকে, এবার আমরা এখানে কালার দিব। তো কালার দেওয়ার আগে লেয়ার অপশন থেকে দেখুন এখানে একটা আইকন রয়েছে, যেটাতে আসলেই আমরা দেখতে পাবো ক্রিয়েট এ নিউ লেয়ার। ওকে, সো আমরা এটা ক্লিক করলে এরকম একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। ওকে, এবার আমরা এখানে কালার দিয়ে দিব। কিভাবে? ধরুন ফরগ্রাউন্ড কালার দিব, সো কি অল্টার ব্যাক অথবা অল্টার ডিলিট চেপে কালারটা দিয়ে দিলাম। আপনারা যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেননি দেখে আসবেন, নয়তোবা ক্লাসগুলো ভালো মতো বুঝতে পারবেন না। সো রিকোয়েস্ট থাকবে আগের ক্লাসগুলো দেখে পর্যায়ক্রমে সামনের দিকে এগোবেন। ওকে, এবার আমরা চাচ্ছি এটাকে কপি করব, কপি করে বা ডুপ্লিকেট করব। কিভাবে? আমরা Ctrl+C Ctrl+V এভাবেও কিন্তু করতে পারি, বাট এভাবে করলে কি হবে, আমরা ধরুন চাচ্ছি এটাকে এইখানে না, আমরা এটাকে এইখানে রাখবো, কিন্তু Ctrl+V করলে কিন্তু আমাদের এটা প্রয়োজন মতো জায়গায় আসবে না, উল্টো পাল্টা কোনো একটা জায়গাতে কিন্তু পেস্ট হবে। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এর আগে আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে জাস্ট এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা কি করব, অল্টার চেপে ধরবো। অল্টার চেপে ধরলে দেখবেন আমাদের মাউসের কার্সারটা এখন কিন্তু সিঙ্গেল আছে, বাট অল্টার চেপে ধরলে এটা কিন্তু ডাবল হয়ে যাবে। তো ডাবল হলে জাস্ট আপনি নিচে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলেই কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এভাবে আপনি ডুপ্লিকেট করতে পারেন। এবার যদি অনেক সময় দেখা যায় আমরা মাউস ধরে টানতেছি এরকম বাঁকা হয়ে যাচ্ছে, বাট যদি আপনি শিফট চেপে ধরেন সাথে, তাহলে কিন্তু এই পাশ থেকে এই কর্নার থেকে যে জায়গাটা আমাদের এই পাশে চেপে আসছে এটা কিন্তু হবে না। যদি শিফট চেপে ধরি তাহলে কিন্তু পর্যায়ক্রমে সোজা হয়ে নিচের দিকে নামবে। এখানে যে আমাদের বাঁকা রয়েছে বা এখানে একটু গ্যাপ রয়ে গিয়েছে এরকম থাকবে না। ওকে, কিভাবে? আমরা ব্যাকে গেলাম, এবার জাস্ট কি করব, অল্টার শিফট ধরে নিচে টানবো, তাহলে কিন্তু ওই পাশের ওই গ্যাপগুলো একটু উল্টো পাল্টা টানলেও কিন্তু আসবে না, সে কিন্তু সোজা আকারেই নামবে নিচের দিকে। ওকে, তো আমরা ধরুন আমাদের প্রয়োজন মতো যে কটা অপশন চাচ্ছি এরকম ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করা হলে এবার আমরা জানি পার্টিতে একটা হরাইজন্টালি একটা ভার্টিক্যালি থাকে। সো এবার আমরা কি করব, ভার্টিক্যালি শেপ ক্রিয়েট করব। কিভাবে? ওই সেম আগে এটা দ্বারা আমরা নিচের দিকে দিলাম সিলেক্ট করে করে এবার গো টু লেয়ার অপশন, লেয়ার থেকে একটা কি নিউ লেয়ার তৈরি করব। হ্যাঁ, তৈরি করার পর জাস্ট আমরা এবার চাচ্ছি ধরুন ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। সো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কন্ট্রোল ব্যাক বা কন্ট্রোল ডিলিট তো আমরা ইউজ করলাম। করার পরে কি করবো, এবার এটা ডিসিলেক্ট করে দিব। কিভাবে? Ctrl+D অথবা সিলেকশন থেকে এই ডিসিলেক্ট। ওকে, আগের ক্লাসে কিন্তু খুব ভালো মতো শেখানো আছে, সো আগের ক্লাস দেখতে হবে। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করব কিভাবে? সেম অল্টার ধরে এই দিকে চাপবো বা অল্টার শিফট ধরে এদিকে চাপলেই কিন্তু চলে আসবে, মাউস ড্র্যাগ করলেই কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এবার আমরা প্রয়োজন মতো কি করব, যতগুলো চাচ্ছি ততগুলাকে ডুপ্লিকেট করব। হ্যাঁ, আমি ক্লাস বেশি বড় করব না, তাই অল্প কয়েকটা দিয়ে বুঝাচ্ছি, আপনারা জাস্ট পুরোপুরি একটা পেজ জুড়েও পার্টি ডিজাইন করতে পারবেন, কাজ কিন্তু সেমই। ওকে, সো এবার আমরা পার্টিতে দেখি একটা জিনিস উপর দিয়ে আসে, একটা নিচ দিয়ে, একটা উপর দিয়ে, একটা নিচ দিয়ে, উপর দিয়ে, এভাবে আসে, ঠিক না? সো এখানেও কিন্তু একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে করবো, বাট আসে কেমন? আসে কিন্তু জাস্ট ফ্ল্যাটলি, উপর নিচ দিয়ে কিন্তু নেই। এবার আমরা উপর নিচ দিয়ে কিভাবে করব? হ্যাঁ, কিভাবে করব? আমরা ধরুন এটাকে সিলেক্ট করব। ফার্স্ট অফ অল এটা সিলেক্ট করলাম, করে কি করব, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে, একটা উপর দিয়ে নিচ দিয়ে, এভাবে আমরা দিব। প্রথম থেকে শুরু করে আস্তে আস্তে এক এক করে করব। ওকে, সো অনেকের অনেক সময় দেখা যায় আমরা যেমন এখানে ক্লিক করলে শো হচ্ছে এটা বা সিলেক্ট হচ্ছে, এটা অনেকের অনেক সময় দেখা যায় না। সো দেখুন এখানে কিন্তু অটো সিলেক্ট নামে একটা অপশন রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অটো সিলেক্ট মোডটা সবসময় অন রাখবেন, তাহলে হবে কি, আপনাকে যেটা ক্লিক করবেন সেই লেয়ারটাই সিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি অটো সিলেক্ট লেয়ারটা অন না রাখেন তাহলে কি হবে, আপনি ধরেন এটা সিলেক্ট করতে চাচ্ছেন কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট কিন্তু এটাই করা রয়েছে। হ্যাঁ, তখন কিন্তু আপনাকে এই লেয়ার অপশন থেকে সিলেক্ট করতে হবে।
আর যদি অটো সিলেক্টটা থাকে তাহলে কিন্তু যেটা সিলেক্ট করবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে। সো আমরা কি করব, আমরা উপরেরটা সিলেক্ট করলাম, উপরেরটা সিলেক্ট করে আমরা সাপোজ কি করব, এটাকে এবার সিলেকশন মোডে নিয়ে আসবো। কিভাবে, এজন্য চলে যাব, এটা সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের এটা সিলেক্ট রয়েছে, লেয়ার প্যানেল কিন্তু এটা। তো ওই লেয়ারে এসে আমরা জাস্ট কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেলের উপর, লেয়ার থাম্বনেল হচ্ছে এই যে সাদা অংশটা, এটাকে বলা হয় লেয়ার থাম্বনেল। তো লেয়ার থাম্বনেলে এসে আমরা কন্ট্রোল ধরলেই দেখুন আমাদের আইকনে কিন্তু একটা চারপাশে একটা স্কোয়ার শেপের একটা বক্স তৈরি হয়ে গিয়েছে। তো এরকম যখন তৈরি হবে একটা ক্লিক করবেন, ক্লিক করলেই আমাদের সামনে এরকম সিলেকশন এরিয়া শো হবে, এটার উপরে চারপাশে এরকম সিলেকশন এরিয়া কিন্তু শো হয়ে যাবে। ওকে, এবার আমি যেটা যেটা মুছবো এখান থেকে সেটা সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। ধরুন আমরা প্রথমটার এই অংশটা মুছে দিব। কিভাবে, প্রথমটা যেহেতু মুছবো প্রথমটা সিলেক্ট করব, করে জাস্ট আপনি যদি ডিলিট বাটন চাপেন তাহলে কিন্তু ডিলিট হয়ে গেল। এবার পরেরটা থাকবে, তারপরটা মুছবো, সো এটা সিলেক্ট করলাম, মানে সিলেক্ট করলে বাস ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, ক্লিক করব, ক্লিক করে মুছবো, হয়ে গেল, জাস্ট ডিলিট চাপলেই কিন্তু হয়ে যাবে। এবার এটা থাকবে, এটা মুছবো, সো এটা সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, হয়ে গেল। এবার এটা মুছবো, এটা সিলেক্ট করব, ডিলিট বাটন চাপবো, ডিলিট কিন্তু হয়ে গেল। ওকে, এবার সিলেক্ট অপশনটা সরানোর জন্য কন্ট্রোল ডি অথবা সিলেকশন থেকে ডিসিলেক্ট। ওকে, এবার দ্বিতীয়টা আমরা সিলেক্ট করব, করে সেম ভাবে লেয়ার থাম্বনেলে চলে আসবো, লেয়ার থাম্বনেলে এসে কন্ট্রোল ধরে ক্লিক করলেই আমাদের ওই সিলেকশন মেনু শো হবে। হওয়ার পরে আমরা জাস্ট যেটা মুছবো সেই লেয়ারটা সিলেক্ট করব, যেহেতু উপরে এটা মোছা হয়েছে এটা থাকবে, সুতরাং আমরা এটা মুছবো। তাহলে কি, এটা সিলেক্ট করলাম, করে ব্যাক চাপবো, হয়ে গেল। এবার এটা মুছবো, এটা সিলেক্ট করলাম, ব্যাক চাপলাম বা ডিলিট চাপলাম, হয়ে যাবে। ব্যাক ডিলিট আপনি যেটাই চাপেন সেটাই কিন্তু হয়ে যাবে। ওকে, এবার এটা মুছবো, সো এটাকে ক্লিক করলাম, ব্যাক চাপলাম, এবার এটাকে মুছবো, সিলেক্ট করলাম, জাস্ট এটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এটাকে যেটা মুছবেন সেটার উপর এসে জাস্ট একটা ক্লিক করবেন, করে আপনি ডিলিট অথবা ব্যাক যেটা চাপেন না কেন আপনার এটা মুছে যাবে, হয়ে গেল এটা। এবার আবার আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, করে এবার আমরা এটা কাজ করব। সো এটাতে সিলেক্ট করলাম, লেয়ার থাম্বনেলে গেলাম, কন্ট্রোল ধরে ক্লিক করলাম, করলেই কিন্তু এই সিলেকশন মেনু শো হবে। এবার এটা মুছবো, সো এটাতে ক্লিক করলাম, ব্যাক চাপলাম বা ডিলিট চাপলাম, এটাতে ব্যাক চাপলাম, এটা। হ্যাঁ, এভাবে কিন্তু এক এক করেই চলে আসবেন। সো কি, আমাদের কিন্তু পার্টি ডিজাইনটা হয়ে যাবে এভাবে করলে, একটার উপর একটা, একটার উপর একটা, এভাবে দিয়ে কিন্তু আপনি পার্টি ডিজাইন করতে পারবেন। এবার দেখুন আমরা ধরুন চাচ্ছি যে একটা লাল, একটা নীল, একটা সাদা এভাবে দিব। আমি সবগুলো করে দেখাচ্ছি না, এই সেম ওয়েতে আপনি পেজ ভরে বা যা ইচ্ছা করতে পারেন, যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারেন। এবার ধরেন আমি চাচ্ছি যে এইটার কালার চেঞ্জ করব, লাল দিব, একটা সবুজ দিব, একটা কালো দিব। কিভাবে, জাস্ট কি সিলেক্ট করব, করে থাম্বনেলে যাব, থাম্বনেলে গিয়ে কন্ট্রোল ধরে ক্লিক করলেই কি ওই শো এরিয়া হবে। এবার আমরা যদি চাই এখানে ব্লু কালার দিব, এখানে এসে ডবল ক্লিক করলেই কালার প্যানেলটা ওপেন হবে। এবার ব্লুতে আসলাম, এসে ব্লু কালারটা দিলাম, দিয়ে ওকে করলে এখানে কিন্তু ব্লু কালারটা চলে আসবে। এবার এটা জাস্ট এখানে দিব। কিভাবে, ব্লু কালারটা দেওয়ার জন্য আমরা ওয়ালটার ব্যাক চাপলে কিন্তু ব্লু কালারটা এখানে চলে আসবে। এবার আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। ওকে, এবার ধরুন চাচ্ছি এই নিচের কালারটা সবুজ দিব, তো কি করব, সেম ভাবে এটা ক্লিক করব, ক্লিক করে ওই লেয়ারের থাম্বনেলে চলে আসব, এসে কন্ট্রোল ধরে সিলেক্ট করে এরকম সিলেক্ট অপশনটা শো করাবো, করিয়ে জাস্ট এখানে ধরুন গ্রিন দিব বা ইয়েলো দিব, যাই দেন না কেন এখান থেকে আপনি ডবল ক্লিক করে এই প্যালেটটা নিয়ে আসলেন। এসে ধরুন আমি এখান থেকে চাচ্ছি এমন একটা কালার দিব, ওকে করলাম, করে এবার জাস্ট কি করব, ওয়ালচার ব্যাক দিলেই কিন্তু আমাদের ফরগ্রাউন্ড কালারটা চলে আসবে। ওকে, তো কালারটা চলে আসলো। এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কালার দিতে পারি। এখানে যেমন সবুজ রয়েছে, আপনি সেম ভাবে ওই লেয়ারে গেলে এরকম কন্ট্রোল ধরে ক্লিক করলেই এরকম একটা সিলেকশন অপশন শো হবে। শো হওয়ার পরে আপনি জাস্ট এখানে যে কালারটা চাচ্ছেন, সাপোজ ধরেন আমি চাচ্ছি এই কালারটা দিব, সো ওয়ালটার ব্যাক দিয়ে আমরা কি করলাম, ফরগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। এভাবে আপনি হাজার হাজার কালার নিয়ে হাজার হাজার করে এরকম পার্টি ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা পার্টি ডিজাইন আমরা করতে পারি। হ্যাঁ, আমরা পরের ক্লাসে এই লেয়ারের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় শিখবো। পরের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, সুতরাং আমাদের সাথেই থাকুন আর এনজয় করতে থাকুন গ্রাফিক ডিজাইন নিয়ে, আর খুব তাড়াতাড়ি ইনকামের একটা সোর্স পয়েন্ট তৈরি করে ফেলুন। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।